সরাসরি আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো। মুরারই বিধানসভায় তৃণমূলের বহু ভোটার কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করছে বা যোগদান করছে। কি বলছেন কংগ্রেসের প্রার্থী সঞ্জিপুর রহমান? তিনি যতটুকু অর্থাৎ গভর্নমেন্ট থেকে অর্থাৎ তার বেতনটুকু পাবেন, এমএলএ এর বেতন, ভোটে জিতার পর সেটা গরিব মানুষকে দান করবেন। কি বলছেন এই নিয়ে আপনি শেষ বার্তা আপনি? অবশ্যই আমি গতকালকে ঘোষণা করেছি একটি বিধায়ক তার স্যালারি বাবদ কম বেশি প্রায় 1 লক্ষ টাকা পায়, বেসিক এবং বাকি অ্যালাউন্স গুলো নিয়ে। গতকালকে আমি ঘোষণা করেছি 60 মাসে 60 লক্ষ টাকা আমি নিজের পকেটে বা নিজের অ্যাকাউন্টে বা নিজের পরিবারের জন্য ব্যবহার করব না। আমার পরিবার হচ্ছে মুরারের আম জনতা। আমি এটা যারা দুস্থ রয়েছেন, যারা আমাদের গরিব মানুষ রয়েছেন, যার যেখানে যেরকম ভাবে দরকার, আমি বলেছি সেই স্যালারির টাকা 60 লক্ষ টাকা আমি মুরারের বিধানসভার মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। বাইরের বিধানসভা কোথাও নয়, শুধুমাত্র মুরারের বিধানসভার জন্য। এবং সেটা তথ্য ভেরিফাই করার জন্য প্রতি বছর যে 12 লক্ষ টাকা করে আমি খরচা করব আমার স্যালারি বাবদ, যেটা আমি পাবো, সেটা যে খরচা করে দেবো মুরারের জনগণের জন্য, তার ডিটেল সহ আমি তার পেজ প্রিন্ট আউট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। আপনারা ভেরিফাই করে নেবেন। এটা ছিল গতকালকের একটা স্ট্রোক। আমি বলেছি না যে এটা আমি চাই উনি সুস্থ থাকুক। বেশি আপনি বুকের মধ্যে বেশি ব্যথা নেবেন না, আপনি মনের ব্যথাটা আপনি নিন। আপনি ভয় পাচ্ছেন, এটা ভালো লাগছে, তো আপনার ভয়টা দরকারও আছে। কেন এখন আপনার এমনিতেই ভয় হয়েছে। এখন আজকের ডেটে আপনি সবাইকে ফোন করতে শুরু করেছেন অ্যাজ ইফ যেন সবার পেছনে ঘুরঘুর করে বেড়াচ্ছেন। এতদিন পর্যন্ত আপনার বোধগম্য হয়নি, এখন বোধগম্য হয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। মুরারের জনগণ মনস্থির করে ফেলেছে আপনাকে আর বিধানসভায় পাঠাবেন। আর আজকে আমি একটা নতুন প্রকল্প যেটা করতে চাই, যেটা ঘোষণা করতে চাই, সেটা হচ্ছে এটা, আপনার বিধায়ক আপনার স্বাস্থ্য। অর্থাৎ আমি মুরারই বিধানসভার মধ্যে কম বেশি দুটো জায়গা আমি শুনুন দর্শক বন্ধুগণ, যে কোনো একটা, হয় মুরারই না হয় পাইকোট, যেখানে আমার সুবিধা হবে আমি একটি বিল্ডিং করব এবং এই কাজ আমি 12 থেকে 18 মাসের মধ্যে শেষ করব। আমি একটি বিল্ডিং করব, সেখানটাতে আমরা খুবই সংক্ষেপে তুলে ধরছি। দেখুন, তৃণমূলের প্রার্থী বিক্ষোভের মুখে পড়ছে কোথায়? মুরারই বিধানসভায়। যে মুরারই একসময় রাজ্যের মানুষ একটা পরিবর্তন আনতো, সেই মুরারই এবার কিন্তু সেই সঞ্জিপুর রহমান বাপ্পার হাতে কিন্তু একটা ক্ষমতা যাচ্ছে, সেটা সময়ের অপেক্ষা। শাসক দলের বহু ভোটার, অগন্তি ভোটার কংগ্রেসে তারা ফিরছে, ঘরের ছেলে ঘরেই ফিরছে। তাই সঞ্জিপুর রহমানের নির্বাচনী প্রচার একটা জনস্রোত বা জনঢল। আমরা সমস্ত ব্যাখ্যা করে দেখলাম। লালমাটির জেলা অর্থাৎ বীরভূমে ফের কিন্তু তৃণমূল এবার পরাজিত হতে চলেছে। মোট বিধানসভার আসন সংখ্যা 11টি। এই 11টির মধ্যে কিন্তু কংগ্রেস তারা 3টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় ছিনিয়ে নিতে পারে। একটা নলহাটি বিধানসভা, একটা হাসান কেন্দ্র বিধানসভা, অন্য অপরটি হচ্ছে মুরারই, যা সংখ্যালঘু ভোটারদের ওপর নির্ভরশীল করে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে